গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা, খুব একটা ভালো নেই শরীরটা, এই তো চোখের একটু গেলই, জানো, সমস্যা গেল। এখন চোখটা একটু মোটামুটি ভালো আছে। আর একবার ডাক্তার চেক আপও করিয়েছি। আর তারপরে একটু এই যে সর্দি কাশি জ্বর, আর যেহেতু এখন বৃষ্টি বাদলটা এতই বেশি হচ্ছে, আর আমাদের ঘর টর ভাঙা অবস্থায়, তো একটু জল টলের খিচ একটু বেশি। আর এখন একটু জলের পরিষ্কার পরিচ্ছন্নতাও বেশি করতে হচ্ছে, যেহেতু চারিদিকে খোলামেলা হয়ে গেছে। আর ঝড় বৃষ্টিটা অতিরিক্ত পরিমাণেই বেশ কিছুদিন খুবই জ্বালাচ্ছে বন্ধুরা, কি আর বলবো। হ্যাঁ, এতদিন এতটাও জ্বালা যন্ত্রণা হয়নি। এখন অতিরিক্ত ঝড় বৃষ্টি হচ্ছে, তো আর পেরে উঠছি না। এদিক সামলাতে ওদিক হচ্ছে না, ওদিক সামলাতে এদিকে হচ্ছে না। আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আমার, সেই জন্য কিন্তু বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারছি না। তো চলো এই আজকে রান্নাবাড়িতে তোমাদের দেখাই আর কি। ভাবলাম যে একটু ভিডিও করা আছে, সেই ভিডিওটাই তোমাদের যতটুকু যা পারি সেটাই শেয়ার করব। অনেক কয়েকদিন হয়ে গেল দিই না। আর ভিডিও দিয়ে অভ্যাস, তো মাঝে মাঝে একটু না দিলেও ভালো লাগে না, আবার মাঝে মাঝে বেশ একটু রেস্ট নিলেও ভালো লাগে। তো বন্ধুরা, এখানে রান্না করতে নিয়েছি তোমার কচুরলতি, আর করব তোমার একটু মাছের ঝোল করব। তো এখানে দেখো কচুরলতিগুলো কেটে নিয়েছি, দেখতেই পারলে যে এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে তোমার একটু কালো জিরাও দিয়েছি তেলের উপরে। তারপরে কিন্তু আলুটা একটু হালকা ভাজা ভাজা হতে, লতি যেহেতু নরম, একটু পরে কিন্তু লতিগুলো দিয়ে দিলাম। দিয়ে হলুদ লবণ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তারপর হালকা একটু জল দিয়ে ঢেকে ঢেকে কিন্তু রান্না করব। দেখো লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব, আবার স্বাদ অনুসারে তোমার হলুদও দিয়ে দেবো যেরকম দরকার। দিয়ে তারপর তোমার হালকা একটু জল দিয়ে কষিয়ে হালকা ঢেকে ঢেকে মজে যাবে। খুব একটা যে জল বেশি দেওয়া যাবে না, কিন্তু সামান্য। ওই কষাতে কষাতে এমনি জল ছাড়ে, তা বাদেও হালকা একটু জল দিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। আর কচুরলতিটা কিন্তু একদম দেখবা গলে গেলেও কিন্তু ভালো লাগে না, একটু গোটা গোটাও যেন থাকে। সিম্পল প্রসেসেই কিন্তু আমি রান্না করি, বেশ ভালো লাগে। অনেকে চিংড়ি দিয়ে ভালোবাসে, চিংড়ি দিয়েও কচুরলতি খুব ভালো লাগে, কিন্তু আমরা চিংড়ি মাছ কেউ খাই না, তাই জন্য কিন্তু আনি না আর কি। আর এই সিম্পলভাবেই আমি করি। আর কচুরলতি কিন্তু অনেক রকমভাবেই করা যায় বন্ধুরা, একটু কালো জিরা বেটেও করা যায়, তারপর একটু সর্ষে পোস্ত বেটেও করা যায়। তো আমি এইভাবে না কচুরলতির ঝাল বলতে পারো এটা, এই রেসিপিটা যেটা করছি, একটু রসুন একটু কাঁচা লঙ্কাটা বেশি বেশি করে দিয়েছি, চিড়ে অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে না খেতে বেশ ভালো লাগে। আর বেশ কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি। দেখো কচুরলতিগুলো কিন্তু বেশ গোটা গোটাই আছে, একদম সুন্দর একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ লাগে এই এই কচুরলতির চচ্চড়িটা, দারুণ লাগে খেতে। তো চলো, তারপর দেখো একটু বড় বড় ধরনের আমার হাজব্যান্ড বাটা মাছ এনেছে, তো ভাবলাম বাটা মাছের একটু ঝোলও করি। তো বাটা মাছটা একটু ভালো করে কড়া করে আগে ভেজে নেব। আর যে কোনো মাছই না আমি খুব কড়া করে একটু ভেজে নিই, আমাদের বাড়ি মাছটা খুব ভালো করে না ভাজলে কেউ খেতে চায় না, সেই জন্য কিন্তু অনেকে ঝোলের মাছ একটু হালকা ভাজে, কিন্তু আমাদের বাড়িতে আবার সেটা চলে না, একটু ডিপ করেই ভাজতে হয়, তবেই সবাই আর কি পছন্দ করে। দেখো একদম কড়া করে ভেজে নিয়েছি। আর এই যে মিক্সচার মেশিন একটু মশলা করে নিলাম। এখন তো মিক্সচার মেশিনে মশলা করি, কারণ পাটা থাকে অনেকটা দূরে, আর হাতের কাছেও না, অসুবিধাও হয়। আগে যখন রান্নাঘরে সমস্ত কিছু থাকতো, হ্যাঁ, আমার কোনো অসুবিধা হতো না। এখন যেহেতু এই পাশটাতে আমি রান্না করি, কী কারণে কী ব্যাপার তোমরা তো সবই জানো, তো সেই জন্য কিন্তু এখন ওই মিক্সচার মেশিনে তাড়াতাড়ি একটু মশলা করে নিলে আমার ভালো হয়। তো দেখো এখানে আমি কিন্তু তোমার আলুটা একটু জিরা, তারপর শুকনো লঙ্কা, তেলের উপর একটু পেঁয়াজ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে, তারপর আদা জিরা বাটা দিয়ে একটু মশলা করে, মশলা দিয়ে এখন একটু কষিয়ে নেবো। হলুদ লবণও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে পাতলা করে বাটা মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে। আবার এর মধ্যে একটু ঝিঙা, গরমকালের সবজি ঝিঙা দিয়ে করলেও ভালো লাগে। তো ঝিঙা ছিল না, আমি আলু দিয়েই করেছি, এইভাবে বেশ ভালো হয়েছিল ঝোলটা খেতে। তো দেখো আমার ঝোলটাও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে, তো এই দেখো আমার ঝোল কিন্তু হয়ে গেছে। আর আমি ঝোল কিন্তু বন্ধুরা অনেকটাই ফুটাই, বেশ ভালো লাগে।
সাবান শ্যাম্পু করে স্নান করে আসলাম, এইমাত্র স্নান হলো। আর এই যে দেখতেই পাচ্ছ বিছনার এগুলো সব উঠিয়ে রোদে দিয়েছিলাম, রোদে দিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু দেখো ঘরের সমস্ত কিছু আজকে কেচে দিয়েছি, আর এই যে সাবান শ্যাম্পু করে স্নান করে আসলাম। আর সকালবেলা কিন্তু এগুলো সব মুছে একদম পরিষ্কার করে ডিপ ক্লিন করেছিলাম। তো তোমাদের এদিকে আর দেখায়নি, স্নান করে আসে তাই একটু কথা বলে নিচ্ছি তোমাদের সাথে। তো চলো, বাইরে অনেক কিছু কেচেছি সেগুলো একটু দেখাই। আর বিছনাপত্রের মানে বিছানার সব চাদর পারবো, বালিশের কভার টভারও পরাবো। তো ওগুলা সেট আর এক সেট করে 2 সেট করে তোমার আলমারিতে আছে, ওগুলাই পেতে দিব, পরিয়ে দিব। আর হচ্ছে যেগুলা কেচেছি এগুলো এখন ধীরে সুস্থে শুকাচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, শুকিয়েই গেছে, বেশ ভালো রোদ উঠেছে তো শুকিয়ে গেছে একদম। আর এই পাশটাতেও মেলে দিয়েছি, এই ঘরের এই দিকটাতেও ওদিকেও মেলে দিয়েছি। তো এগুলো প্রায় শুকিয়েই গেছে। তো একটু হাওয়াতে না দেখো জড়ো হয়ে গেছে এক জায়গায়, তো একটু টান করে দিয়ে তারপর এখন ঘরে গিয়ে সব বিছানার চাদর টাদর পেতে নেবো। তো এই চাদরটাই ভাবছি পাতবো, একদম শুকিয়েই গেছে, তো এটাই পাতবো। আর এখন তো গায়ে তোমার 2টা বেডশিট গায়ে নিই, ছেলে একটা নেয় আমরা একটা নিই, আর পাততেও হয় একটা, কারণ এখন তার লেপ কম্বল গায়ে দেওয়ার মতো ওয়েদার না। তো যাই হোক, ওয়েদার না, আবার এদিকে ঝড় বৃষ্টিও বেশ কিছুদিন আমাদের এদিকে হলো। মানে এবার গরমের আভাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেইভাবে কিন্তু আমাদের এদিকে গরমই পড়তে দেয়নি, এতই ঝড় বৃষ্টি গেল আর কি। তো চলো, এদিকে দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি, এগুলো শুকিয়েও গেছে প্রায়। আর এই দেখো বিকালবেলা কিন্তু আমি সব পেতে দিয়েছি। তো অনেকটা পরে তোমাদেরকে দেখাচ্ছে। আমার কিন্তু মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্টও করে নিয়েছি। তো তা রেস্ট করার আগেই, খাওয়া দাওয়ার পরেই আমি বিছানার চাদর টাদর পেতে বালিশের কভার টভার পরিয়ে নিয়ে একটু রেস্ট করেছিলাম। তো এই দেখো একটু শুয়েছিলাম, এখন একটু উঠলাম, তো তোমাদের সাথে একটু কথা বলছি। তো এখন একটু ঘরটরগুলো ঝাড় দিতে হবে, আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলোও ভাঁজ করব। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যাও লেগে যাবে, সন্ধ্যা দিতে হবে। তো এই চোখের ব্যাপারে তোমাদের বলছিলাম যে চোখের এখন ওষুধও এখনও ড্রপ চলছে, আর মোটামুটি এখন ভালোই আছি। কিন্তু এই যে সর্দি কাশি জ্বর একটু হয়েছে আর কি, খুব একটা শরীরটা ভালো যাচ্ছে না। তো চলো এখন যাব, এই একটু ঝাড়টার দেবো, জামা কাপড় গোছাবো, তারপর সন্ধ্যা দেবো। সন্ধ্যায় দেখি একটু টিফিন কিছু বানাতে হবে আজকে। আর অনেক বন্ধুদের ওদিকেই শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকেও বেশ ঝড় বৃষ্টি গেল বন্ধুরা, বেশ কিছুদিন ধরে ভালোই ঝড় বৃষ্টি হলো আর কি, পর লাগাতার। তো যাই হোক, আর এই দেখো এখন একটু সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ছেলে বললো মা একটু চাউমিন করো তো বাড়িতে। তো মাঝে মাঝে বাড়ি থেকে কিনে এনেই খাওয়া হয় রোল বা চাউমিন। তো আজকে ভালো একটু বাড়ির চাউমিন খেতে ইচ্ছা করলো, একদম সিম্পলভাবে। তো দেখো একটু আলু টালু দিয়ে, আগে তো আমরা এই টিফিন না এইভাবে আমার মা করে দিত, বা নিজেরাও করে নিয়ে গেছি স্কুলে। মানে আলু দিয়ে তোমার পেঁয়াজ দিয়ে সিম্পলভাবে, হ্যাঁ বেশ ভালো লাগে কিন্তু এইভাবে চাউমিন খেতে। সবসময় দোকানের বেশি মশলা টশলা দিয়ে একটু সস টস দিয়ে অত রিচ কিন্তু ভালো লাগে না। সিম্পলভাবে আমরা আগে এইভাবে করে খেতাম, স্কুলে টিফিনে নিয়ে যেতাম, ঠিক সেইভাবেই কিন্তু আমি চাউমিনটা করছি, আর আমার ছেলেও ভালোবাসে। তো দেখো আলুটা বেশ ভালো করে হালকা ভেজে নিলাম, তারপর কিন্তু এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর তোমার হচ্ছে চাউমিনটা তো সেদ্ধ করেই রেখেছি দেখলাম, আর একটা কিন্তু ম্যাগি মশলাও দিয়ে দেবো, খেতে কিন্তু খুব ভালো হবে। মানে এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য সেন্টটা আরও সুন্দর হবে। তো ডিম ইচ্ছা করলে দিতে পারতাম, তো ডিম আমি দিলাম না, সব সময় ডিম দিয়ে আমার ভালো লাগে না, তো ডিম ছাড়াই আমি করলাম বন্ধুরা। তো আমরা 3 জনেই খেয়ে নেব। তো চলো, তো চাউমিনটাকে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, অনেক দিন পর আজকে করলাম চাউমিন। মানে কি বাইরে থেকে কিনে এনেই বেশি খাওয়া হয়, এই আলিশিতে করা হয় না, মানে ভালো লাগে না করতে সন্ধ্যাবেলা আর কি। তো আজকে বেশ ইচ্ছা হলো করতে, তো কিন্তু করলাম, খেতেও খুব সুন্দর হয়েছিল। একটু বাদাম দিলে ভালো হতো, তো বাদাম ছিল না, বাদাম আমি দিইনি, তো এইভাবেই করেছি, বেশ ভালো হয়েছিল খেতে। আর এই দেখো বন্ধুরা একটা জিনিস দেখাই তোমাদের, আমাদের যেখান থেকে রড বালি সিমেন্ট আসছে সেইখানে একটা আমার হাজব্যান্ডের মিটিং ছিল, মানে ওখান থেকে ওনারা ডেকে পাঠিয়েছিল, সেখান থেকে দেখো একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, আর একটা গিফট হিসেবে একটা দিয়েছে, মানে এই কোম্পানি থেকে আর কি, যেখান থেকে আমরা রড বালি সিমেন্ট নিচ্ছি সেখান থেকে। তো জিনিসটা এত সুন্দর, গিফটটা বেশ ভালো। এই চামচগুলো দেখো হাতা টাইপের, একদম বড় বড় চামচ, আর সব 2টা করে দিয়েছে, মানে 2টো করে
এই যে হাতা টাইপের দুটো বড় চামচ, একটু মিডিয়াম টাইপের দুটো চামচ, মানে দুটো দুটো করে অনেক কটা দেখো দিয়েছে। সেট একটা আর কি, মানে খুব মজবুত আর হার্ডি হ্যাঁ জিনিসগুলা। আর আমি এটা নিরামিষভাবেই রাখবো। আমার বাড়িতে এই যে পুজো পাল, এমনি তো ঠাকুরের বাসন আমার অনেক আছে আলাদা, তাও ধরো নিরামিষভাবে যদি রাখা যায় অনেক কিছুভাবে ব্যবহার করা যাবে, তাই না? আর নিরামিষভাবে না রাখলেও চলবে। হ্যাঁ, তো ডাইনিং হলে পরে ওখানেও সাজিয়ে রাখা যাবে ডাইনিং টেবিলে। তো দেখো দুটা কাঁটা চামচ, বেশ হার্ডি আর মজবুত জিনিসগুলা, বেশ সুন্দর গিফটটা দিয়েছে আর কি। আবার দেখো দুটা চাকু আর চামচের সেটই অনেক কটা, আর একদম খুবই হার্ডি আর সুন্দর। তো সেটটা বেশ ভালোই লাগলো। আর সঙ্গে এক প্যাকেট মিষ্টি দিয়েছে, দেখলাম মিষ্টিও কিন্তু বেশ সুন্দর দিয়েছে। আর কোনো গিফট পেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম বন্ধুদের আনলো হাজব্যান্ড সন্ধ্যাবেলা, তো আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, বেশ তোমাদেরও ভালো লাগবে দেখে, তাই না? সেই জন্য কিন্তু দেখালাম। দেখো সেটটা খুব সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।